অতিরিক্ত টেম্পারেচারে অর্থাৎ সূর্যের আলো প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। টেম্পারেচার যখন 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে, এরকম পরিস্থিতিতে কৃষক বন্ধুরা ফসলের মধ্যে পোকার আক্রমণ সবথেকে বেশি লক্ষ্য করতে পারেন। এই অবস্থাতেই কোন ধরনের পোকার আক্রমণের জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন এবং দ্রুত সেই পোকাকে ধ্বংস করতে পারবেন, সেই বিষয়ে আজকের ভিডিওটি। কী ধরনের মেডিসিন ব্যবহার করলে এইরকম উচ্চ তাপমাত্রায় আপনারা সবথেকে বেশি কাজ পাবেন এবং দ্রুত আপনার ফসলকে সুস্থ সবলভাবে গড়ে তুলতে পারবেন। তো কৃষক বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনারা যে কোনো ধরনের ফসলের চাষ করুন না কেন, যেমন ধরুন বর্তমান গরমকালে আমরা যে ফসলগুলির চাষ করে থাকি, মূলত আমরা করলা চাষ করে থাকি, পটল চাষ করে থাকি, লাউ চাষ করে থাকি, ঝিঙে চাষ করে থাকি এবং তার সাথে সাথে বাঁধাকপি ও ফুলকপি এবং বেগুন চাষও করে থাকি। এছাড়াও অনেকেই অনেক ধরনের ফসলের চাষ করে থাকেন। তো এই ধরনের ফসলের ক্ষেত্রে আমরা মূলত কয়েক ধরনের পোকার আক্রমণ সবথেকে বেশি লক্ষ্য করতে পারি। এই পোকাগুলোর মধ্যে আমরা কোন পোকার আক্রমণের জন্য কী ধরনের মেডিসিন ব্যবহার করলে সবথেকে বেশি এবং অল্প সময়ের মধ্যেই কাজ পাবো এবং সেই মেডিসিনগুলো ব্যবহার করলে তুলনামূলকভাবে আমরা অনেক বেশি সময় ধরে ফসলকে সুরক্ষিত রাখতে পারবো। তো বর্তমান সময়ে যে ধরনের পোকার আক্রমণ আমাদের ফসলের মধ্যে সবথেকে বেশি হয়, অর্থাৎ আপনারা যে পোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে গেছেন, সঠিকভাবে ফলন নিতে পারছেন না, সেই পোকাটি হলো ফল ছিদ্রকারী বা ফলের ডিম পাড়ার মাছি। এটাকে আমরা ফল মাছি বলে থাকি। এই পোকাটি অনেকটা বোলতার মতো হয়ে থাকে। এই পোকার আক্রমণে ছোট ছোট কচি ফলগুলো নষ্ট হয়ে যায়। সেই ফলের মধ্যে ফুটো করে হুল ফুটিয়ে দিয়ে ডিম পেড়ে দেয় এবং সেই ডিমের থেকে ছোট ছোট পোকায় পরিণত হয়ে গাছের ফলটিকে নষ্ট করে দেয়। তো এটি তো গেল ফল মাছির আক্রমণ। এছাড়াও বর্তমান সময়ে যে পোকাগুলোর আক্রমণ সবথেকে বেশি হয়ে থাকে, সেই পোকাগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। তার পরবর্তী সময়ে আমরা ফল মাছির পরবর্তীতে আমরা আলোচনা করব পাতা খাওয়া পোকার জন্য কী ধরনের মেডিসিন আপনারা ব্যবহার করবেন। এর পরবর্তীতে মাকড়ের জন্য আপনারা কী ধরনের মেডিসিন ব্যবহার করলে মাকড় নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে আমি আলোচনা করব আপনারা ফল ছিদ্রকারী পোকার জন্য কী ধরনের মেডিসিন এই গরমের মধ্যে ব্যবহার করলে দ্রুত কার্যকরী পাবেন এবং তা বাদেও আপনারা সাদামাছি তাড়াতে বা বিভিন্ন রকম শোষক পোকা তাড়াতে কী মেডিসিন ব্যবহার করলে দ্রুত কার্যকরী পাবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো কৃষক বন্ধুরা, চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তার আগে আপনি যদি সঠিক একজন চাষি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কৃষি বিষয়ক ভিডিও আপনার বিশেষ উপকারে আসবে। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত নিয়মিত পেতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, নিচের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধুরা, আমরা সাধারণত কৃষকরা ফসলকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে ধরনের কীটনাশকগুলি ব্যবহার করে থাকি, তাদের মধ্যে রয়েছে যেমন ধরুন ইমিডাক্লোরপিড, কুইনালফস, তারপর সাইপারমেথ্রিন, ল্যামেডাসাইলোথ্রিন এবং অ্যাসিটামেপ্রিড, অ্যাসিফে, ইমামেকটিন বেঞ্জুয়েট এবং প্রোফেক্স সুপার, থায়োমেথাক্সাম। তারপর রয়েছে ডিক্লোরভস 76% এবং কার্বোসালফান 25% এবং ডাইমেথোয়েট। তারপর রয়েছে মোনোক্রোটোফস। এছাড়াও রয়েছে কার্টাপ হাইড্রোক্লোরাইড এবং ডেল্টামেথ্রিন। এই ধরনের কীটনাশকগুলোই আমরা সাধারণত আমাদের ফসলের বিভিন্ন রকম পোকা তাড়াতে ব্যবহার করে থাকি। তো কোন পোকার জন্য কী ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে এবং তার মধ্যে থেকেও এই পরিস্থিতিতে, অর্থাৎ এত অতিরিক্ত সূর্যালোকের মধ্যে অতিরিক্ত টেম্পারেচারে আমরা কী ধরনের কীটনাশক ব্যবহার করলে দ্রুত কার্যকরী পাবো এবং অনেক দিন বেশি সময় ধরে কার্যকরী পাবো, আমি মূলত 2 থেকে 3টি করে কীটনাশকের কথা আমি বলবো। সেগুলোর মধ্যেই আপনারা অবশ্যই বেছে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই জানাচ্ছি, এই ভিডিওটি কোনো কোম্পানির প্রচার নয়, শুধুমাত্র কৃষক বন্ধুদের সাহায্য করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। তো কৃষক বন্ধুরা, প্রথমেই যে পোকার আক্রমণ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম দিকেই, অর্থাৎ গাছ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের গাছের মধ্যে যে পোকার আক্রমণ সবথেকে প্রথমে হয়ে থাকে সেটি হচ্ছে সাদা মাছি বা শোষক পোকার আক্রমণ।
এই সাদামাছির আক্রমণ আমরা শীতকালে বা অন্যান্য সময় এর জন্য যে মেডিসিনটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে থাইমেথাক্সাম। এই থাইমেথাক্সাম আমরা যদি ব্যবহার করি তাহলেই এই সাদামাছির আক্রমণ থেকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। তো এই পরিস্থিতিতে অর্থাৎ গ্রীষ্মকালীন অবস্থায় আমরা এই থাইমেথাক্সাম ব্যবহার করে কিন্তু তেমন একটা রেজাল্ট পাবো না। এর জন্য এই সময়ে আমাদের প্রয়োগ করতে হবে পাইরিপক্সিফেন 5% প্লাস ডাইফেনথিউরন 25%। এই গোত্রের ওষুধ আমরা প্রতি 15 লিটার জলে 25 ml যদি ব্যবহার করি তাহলে সাদামাছির আক্রমণ থেকে দ্রুত আমাদের ফসলকে রক্ষা করতে পারি। এছাড়াও আপনারা আরেকটি টেকনিক্যাল ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে বিএএসএফের সেফিনা। এই বিএএসএফের সেফিনা আপনারা প্রতি 15 লিটার জলে 20 ml যদি ব্যবহার করেন তাহলেও অতি সহজেই সাদামাছি কন্ট্রোল করতে পারবেন। তবে এর সাথে আপনাকে আরেকটি কীটনাশক নিতে হবে, সেটি হচ্ছে অ্যাসিটামেপ্রিড 20% এসপি। এই অ্যাসিটামেপ্রিড যদি আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম মিশিয়ে নেন তাহলেও দ্রুত আপনারা দীর্ঘ সময় ধরে এই সাদামাছিকে কন্ট্রোল করতে পারবেন। তো এবারে আলোচনা করব বর্তমান সময়ে অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে সবথেকে বিশেষ ক্ষতিকারক মাছি হচ্ছে আমাদের ফল মাছি। অর্থাৎ ফলের মধ্যে যে হুল ফুটিয়ে ডিম পেড়ে দেয় এবং ফল ছোট ছোট কচি ফলগুলোকে নষ্ট করে দেয়, হলুদভাবে পেকে যায়, নষ্ট হয়ে যায়। এই জালি নষ্ট হওয়ার মাছিকেই আমরা কিভাবে দমন করব? এর জন্য আপনারা প্রথমেই ফোরামেন ফাঁদ ব্যবহার করবেন, অথবা আপনারা কিছু কীটনাশক স্প্রেও করতে পারেন। যেমন ধরুন, এই মাছিগুলোকে তাড়ানোর জন্য অবশ্যই আপনারা বায়ারের সোলেমন ব্যবহার করতে পারেন প্রতি 15 লিটার জলের মধ্যে 10 ml। এর কম্বিনেশন হচ্ছে ইমিডাক্লোরপ্রিড প্লাস বেটা সাইফ্লুথ্রিন। এই সোলোমন আপনারা ব্যবহার করতে পারেন। আর এটি যদি আপনারা না পান তাহলে সিনজেন্টার এলিকা ব্যবহার করতে পারেন। এই এলিকা আপনারা প্রতি 15 লিটার জলে 10 ml নিয়ে নেবেন। এর টেকনিক্যাল হচ্ছে থাইমেথাক্সাম 12.6% এবং ল্যামডা সাইহ্যালোথ্রিন 9.5%। এবারে আরেকটি টেকনিক্যালের কথা বলছি, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে অ্যাসিটামেপ্রিড 20% এসপি। 10 গ্রাম 15 লিটার জলের মধ্যে নিয়ে নেবেন এবং এর সাথে আপনাকে মেশাতে হবে থাইমেথাক্সাম 25% ডব্লিউজি 10 গ্রাম। এই দুটো কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করলেও আপনারা ভালো একটা কাজ পাবেন। তো বন্ধুরা, এর পরবর্তী সময়ে যে কীটনাশকগুলোর কথা বলতে চলেছি সেগুলো হচ্ছে পাতা খাওয়া পোকার জন্য বিশেষ কার্যকরী কীটনাশক। পাতা খাওয়া পোকা বলতে আমরা যেটাকে ল্যাদা পোকা বলে থাকি। এই ল্যাদা পোকা তাড়ানোর জন্য প্রথম দিকে আমরা প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারি। এটি বিশেষভাবে একটি কার্যকরী কীটনাশক। তবে অতিরিক্ত সূর্যালোক বা অতিরিক্ত টেম্পারেচারে এর তেমন একটা রেজাল্ট আপনারা নাও পেতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে প্রথমত সিনজেন্টার অ্যাভিসেন্ট আপনারা 2 থেকে 3 গ্রাম প্রতি 15 লিটার জলে নিয়ে নেবেন। এর টেকনিক্যাল হচ্ছে ইমামেকটিন বেঞ্জুয়েট 5% প্লাস লুফেনিউরন 40% ডব্লিউ। এবারে এটি যদি আপনারা না পান, এর পরবর্তীতেও আপনারা বায়ারের ফেনাসকুইক ব্যবহার করতে পারেন। এই ফেনাসকুইক আপনারা 8 থেকে 10 ml প্রতি 15 লিটার জলের মধ্যে মিশিয়ে আপনাদের ফসলের মধ্যে স্প্রে করলে দ্রুত এই পোকার আক্রমণ থেকে আপনাদের ফসলকে রক্ষা করতে পারবেন। যেমন ধরুন, ফেনাসকুইক যদি আপনারা বাঁধাকপি বা ফুলকপি চাষে আপনারা ব্যবহার করেন তাহলে অতি দ্রুত এই ধরনের পোকার আক্রমণ থেকে আপনারা গাছকে রক্ষা করতে পারবেন। তবে অন্যান্য কীটনাশকগুলো ব্যবহার করলে যদি 3 থেকে 4 দিনের মধ্যে আপনাকে দ্বিতীয়বার স্প্রে করতে হয় তাহলে এই ধরনের কীটনাশক অর্থাৎ ফেনাসকুইক বা এভিসেন্ট ব্যবহার করলে আপনারা অবশ্যই 5 থেকে 6 দিন পর্যন্ত সেই ফসলকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। এই ফেনাসকুইক আপনি যদি ব্যবহার করেন তাহলেও ভালো রেজাল্ট পাবেন। ফেনাসকুইকের টেকনিক্যাল হচ্ছে ফ্লোবেন্ডামাইড 8.33% প্লাস ডেল্টা মেথ্রিন
56%। এছাড়াও আপনাদের সঙ্গে আরেকটি কীটনাশক শেয়ার করব এই ধরনের পোকা ধ্বংস করার জন্য, সেটা হচ্ছে সিনজেন্টার অ্যাম্প্লিগো। এই সিনজেন্টার অ্যাম্প্লিগো একটু দুর্দান্ত কীটনাশক। এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি 15 লিটার জলের মধ্যে 10 ml ব্যবহার করবেন। এই সিনজেন্টার অ্যাম্প্লিগোর যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে ক্লোরোআন্টানিলিপ্রোল 10% প্লাস ল্যামডাসাইলোথ্রিন 5%। এই ক্লোরোআন্টানিলিপ্রোল একটি বিশেষ কড়া কীটনাশক। এটি ব্যবহার করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন, যেটি আপনারা ইতিমধ্যেই অনেকেই ব্যবহার করেছেন বেগুনের পোকা তাড়ানোর জন্য। কোরাজেন, এই কোরাজেনের মধ্যেও এই ক্লোরোআন্টানিলিপ্রোল রয়েছে। তো কৃষক বন্ধু, এবারে যে মেডিসিনগুলোর কথা বলবো সে মেডিসিনগুলো হচ্ছে মাকড়ের জন্য বিশেষ কার্যকরী মেডিসিন। অর্থাৎ লঙ্কা, টমেটো, ভেন্ডি বা চা চাষের ক্ষেত্রে যে লাল মাকড় বা হলদে মাকড়ের আক্রমণ হয়ে থাকে, সেই মাকড়ের আক্রমণকে আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করে অতি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অবশ্যই মাকড়ের আক্রমণ হলে ভেন্ডি গাছের পাতা পুড়ে যাওয়ার মতো হয়ে যায় এবং টমেটো গাছের পাতা পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যায় এবং গাছের মধ্যে একটা জাল তৈরি করে, এবং চা গাছের মধ্যে আক্রমণ হলে চা গাছের পাতা কালো হয়ে যায়। তো এই ধরনের মাকড় তাড়াতে আপনারা কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন চলুন জানা যাক। তো প্রথমেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাবাসিন। এটির মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে অ্যাবামেকটিন 1.9% ইসি। এটি যদি আপনারা ব্যবহার করেন, এটি 10 থেকে 15 ml 15 লিটার জলের মধ্যে নেবেন এবং এর সাথে আপনাকে মেশাতে হবে সিনজেন্টার পোলো, যার টেকনিক্যাল হচ্ছে ডায়োফেনথিউরন 50% ডব্লিউপি। এটি আপনারা 25 ml মেশাবেন। এই দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে আপনাদের গাছের মধ্যে অবশ্যই মাকড়ের নিয়ন্ত্রণ করতে পারবেন। এর পরবর্তীতে আপনি যদি এটি না পান তাহলে আপনাকে বলবো আপনি এই মেডিসিনটিও ব্যবহার করতে পারেন। সেটি হলো ধানুকার ওমাইট। এই ধানুকার ওমাইট যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি 15 লিটার জলে 35 থেকে 40 ml আপনি ব্যবহার করবেন। তাহলে অবশ্যই অতি দ্রুত আপনার গাছের মাকড়ের আক্রমণ থেকে আপনার গাছকে আপনি রক্ষা করতে পারবেন। এর টেকনিক্যাল হচ্ছে প্রোপারগেট 57% ইচি। আর আপনি যদি চান যে এর কার্যক্ষমতা আরও বাড়াতে চাই তাহলে এর সাথেও আপনাকে পোলো ব্যবহার করতে হবে। এর সাথে যদি আপনি পোলো 25 ml ব্যবহার করেন তাহলে এর কার্যক্ষমতা আরও ভালো হয়ে যায়। তো কৃষক বন্ধু, এবারে আরেকটি মাকড়নাশক সম্বন্ধে আপনাদের আলোচনা করতে চলেছি। এই মাকড়নাশকটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অন্যান্য মাকড়নাশকের তুলনায় অনেক বেশি সময় ধরে আপনাদের ফসলকে মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন। সেটি হচ্ছে বায়ারের ওবেরন। এই বায়ারের ওবেরন যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি 15 লিটার জলের মধ্যে 15 ml আপনি ব্যবহার করবেন, তাহলে দুর্দান্ত একটা কাজ পাবেন। এই ওবেরন মাকড়নাশক হিসেবে বর্তমানে চাষিদের পছন্দের একটি প্রোডাক্ট। এটি আপনি ব্যবহার অবশ্যই করতে পারেন। তো কৃষক বন্ধুরা, ফল ছিদ্রকারী পোকা, এই ফল ছিদ্রকারী পোকার জন্য গরমকালে আপনি কি ব্যবহার করলে দ্রুত এবং দীর্ঘ সময় ধরে কাজ পাবেন, এর জন্য আমি বলবো বায়ারের ভায়াগো আপনারা ব্যবহার করতে পারেন। ভায়াগো 15 ml ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলের মধ্যে। এর যে টেকনিক্যাল রয়েছে টেট্রানিলিপ্রোল 18.18% এবং তার সাথে মেশাতে হবে সুমিটোমো কোম্পানির সুমিপ্রেন পপ। এটি আপনি 20 ml নেবেন। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে ফল ছিদ্রকারী পোকা গরমকালের মধ্যে অনেক দ্রুত এবং দীর্ঘ সময় ধরে কন্ট্রোল করা সম্ভব হয়। তো কৃষক বন্ধু, এই গেল গ্রীষ্মকালীন সবজি চাষের ক্ষেত্রে বিভিন্ন রকম পোকার আক্রমণ থেকে ফসলকে কিভাবে রক্ষা করবেন তার বিস্তারিত আলোচনা। কৃষক বন্ধু, এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পরে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনার কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং শেষবারের মতো আর একবার আপনার কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে আজকের ভিডিওটি শেষ করছি।